بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এক নাম্বার স্তম্ভের নাম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা, এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, শরীর ভালো থাকলে, শরীর পবিত্র থাকলে নামাজ পড়া, সম্পদ থাকলে যাকাত দেওয়া, সম্পদ এবং সুস্থতা একসঙ্গে একত্রিত হলে হজ করা। পঞ্চম নম্বর হলো সওমি রমাদান, রমজান মাস আসলে রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটি ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। খুঁটি ছাড়া যেমনিভাবে কোনো ঘর স্থাপন করা যায় না, খুঁটি ছাড়া যেমনিভাবে কোনো তাবু স্থাপন করা যায় না, ঠিক তদ্রূপভাবে ইসলামের পাঁচটি বিধান মানা ছাড়া ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে হলে অবশ্যই পাঁচটি স্তম্ভ পরিপূর্ণভাবে স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, একটা খালি মাঠের ভিতরে যদি আপনি একটা তাবু স্থাপন করতে চান, ফাঁকা মাঠ, যেই মাঠের ভিতরে কোনো গাছগাছালি কিছুই নাই, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের ভিতরে যদি আপনি একটা তাবু স্থাপন করতে চান, তাহলে কমপক্ষে 5টি খুঁটি লাগবে, চারপাশে 4টি, মাঝখানে 1টি, 5টি স্তম্ভ দিয়ে, কমপক্ষে 5টি স্তম্ভ দিয়ে ফাঁকা মাঠের ভিতরে তাবু স্থাপন করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপভাবে যদি আমার উম্মত ইসলাম কায়েম করতে চায়, তাহলে অবশ্যই 5টি স্তম্ভের উপরে ইসলাম কায়েম করতে হবে। 5টি স্তম্ভকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, হজ বাদ দিয়ে কখনো মুসলমান হওয়া যায় না। শুধুমাত্র জবান দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য অগণিত মানুষের জানা আছে। শুধুমাত্র জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পাশাপাশি অন্তর দিয়ে বিশ্বাস, পাশাপাশি নামাজ পড়তে হবে, পাশাপাশি সম্পদ থাকলে যাকাত দিতে হবে, সম্পদ এবং সুস্থতা একসঙ্গে থাকলে হজ করতে হবে, শারীরিক সুস্থতা থাকলে রোজা রাখতে হবে। এরপরেই মুসলমান হওয়া যাবে। শুধুমাত্র জবান দিয়ে লা ইলাহা পড়লে মুসলমান হওয়া, তাহলে অসংখ্য অগণিত হিন্দু, বৌদ্ধ, ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা সুন্দর করে কালিমা পড়তে পারে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে বলতেছিলাম ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে 5টা। তার ভিতরে একটা হলো রমজান মাস আসলে রোজা রাখা। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়। অসংখ্য অগণিত মুসল্লি আছে শুধু না খেয়ে থাকে, মনে করে না খেয়ে থাকলেই মনে হয় রোজা হয়। না খেয়ে থাকার নাম মুসলমান, রোজা নয়। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরাকহা। আল্লাহ নবী বলেন, রোজা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ, তবে শর্ত হলো রোজা যেন ফেড়ে না যায়, রোজা যেন ফেটে না যায়, রোজা যেন ফেড়ে না যায়, রোজা যেন ফেটে না যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন? রোজা কেমনে ফেড়ে যায়, রোজা কেমনে ফেটে যায়? রোজা কি ফাটার জিনিস? রোজা কি ছেঁড়ার জিনিস? আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবীরা শোনো, গীবতের মাধ্যমে, গীবতের দ্বারা রোজা ফেটে যায়, রোজা ছিঁড়ে যায়। একটা মুসলমান রোজা রাখলো,
রোজা রাখার পরে যদি ওই মুসলমান গীবত করে, ওই মুসলমানের রোজা থাকে না, শুধুমাত্র না খেয়ে থাকাই হয়, শুধুমাত্র না খেয়ে থাকা। রোজা থেকে গীবত করলে, অন্যের দুশ্চর্চা করলে রোজা হয় না। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে রোজার কিছু হক আছে, শুধুমাত্র না খেয়ে থাকার নামই রোজা নয় রে মুমিন। রোজার কিছু হক আছে। 1 নম্বর হক, রোজা থেকে চোখের হেফাজত করা। আপনি রোজা রাখলেন কিন্তু চোখের হেফাজত করলেন না। রোজা রাখলেন, যেখানে মনে চায় সেখানে তাকাইলেন, অপাত্রে তাকাইলেন, শুধু অনাহারে থাকা হবে, রোজা হবে না। রোজা থেকে যদি চোখের হেফাজত করতে না পারি তাহলে রোজা হবে না। এই জন্য রোজা থেকে 1 নম্বর চোখের হেফাজত, রোজার হক। রোজার 1 নম্বর হক কি? চোখের হেফাজত। 2 নম্বর কানের হেফাজত। কান দিয়ে গান শোনা যাবে না, কান দিয়ে হারাম কোনো কিছু শোনা যাবে না, কান দিয়ে গীবত শোনা যাবে না, ঝগড়া বিভেদ শোনা যাবে না। কানের হক, কানের হক আদায় করতে হবে, চোখের হক আদায় করতে হবে। 3 নম্বর জবানের হক। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে গালাগালি করা যাবে না, জবান দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। সর্বোপরি জবান দিয়ে কখনো গীবত করা যাবে না, অন্যের দোষ চর্চা করা যাবে না, তাহলে রোজা শেষ। হাদিসের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর নবীর জামানায় 2 জন নারী খুবই অসুস্থ হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখার কারণে 2 জন মানুষ 2 জন মহিলা এতটা অসুস্থ হয়ে গিয়েছে যে মরে যাবে এমন একটা উপক্রম হচ্ছে। আল্লাহর নবী বললেন, রোজা রাখার কারণে তো এত কষ্ট হওয়ার কথা না। রোজা রাখা এটা তো স্বাভাবিক একটা আমল, রোজা রাখলে তো মানুষ মারা যায় না। রোজা রাখার কারণে তো মানুষের প্রচুর পরিমাণ কষ্ট হওয়ার কথাও নয়। কিন্তু তোমরা বলতেছো রোজা রাখার কারণে 2 জন মহিলা মারা যাচ্ছে, মারা যাওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন নারীকে ডাকলেন। ডাকার পর আল্লাহর নবী বললেন, তোমরা বমি করো। একটা পেয়ালা দিলেন আল্লাহর নবী, পেয়ালার ভিতরে 2 জন মহিলা বমি করলেন। বমি করার পরে দেখতেছেন বমির ভিতরে তাজা তাজা রক্ত এবং গোশত বের হচ্ছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রাণের সাহাবীরা, নিশ্চয়ই এই 2 জন মহিলা কারো না কারো গীবত করেছে। গীবত করা মানে হলো মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। এই 2 জন মহিলা কারো না কারো গীবত করেছে, মানে মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। ওই গোশত এখন বমি করার পরে তোমরা দেখতেছো। তাহলে রোজা থেকে গীবত করলে মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা হয়। সবচেয়ে বড় কথা হলো, রোজা থেকে গীবত করলে রোজাদারের কষ্ট হয়। রোজাদারের কি হয়? কষ্ট হয়। রোজার হক আদায় করে রোজা রাখলে কষ্ট হওয়ার কথা না। যারা জবানের হেফাজত করে রোজা রেখে, চোখের হেফাজত করে, কানের হেফাজত করে, প্রত্যেকটি অঙ্গের হেফাজত করে যারা রোজা রাখে, ওদের রোজার মাধ্যমে কোনো কষ্ট হওয়ার কথা। রোজা রাখলে কষ্ট কাদের হয়? যারা রোজার হক আদায় করে রোজা রাখতে পারে না। রোজার পরিপূর্ণ হক যারা আদায় করতে পারে, রোজা রাখলে ওদের চুল পরিমাণও কষ্ট হয় না। 4 নম্বর রোজার হক, শুধু চোখ নয়, শুধু কান নয়, শুধু জবান নয়, বরং মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গের হেফাজত করা। প্রত্যেকটি অঙ্গের হেফাজতের মাধ্যমে রোজা রাখা। রোজা প্রত্যেকটি অঙ্গের আছে। চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, জবানেরও রোজা আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। শুধুমাত্র না খেয়ে থাকার নাম কি না? রোজা না। প্রত্যেকটি অঙ্গের হেফাজত যদি আমরা করতে পারি তাহলেই আপনার আমার রোজা হবে। রোজার 5 নম্বর হক, রোজা থেকে ইফতার এবং সাহরির ভিতরেও অতি ভোজন থেকে বিরত থাকতে হবে। রোজা রাখলেন ভালো কথা, ইফতারি এবং সাহারি এমন পরিমাণ খেলেন যাতে আপনার রোজার যে মূল মাকসাদ, এটা কি হলো না? হাসিল হলো না। নফসকে দমন করা হলো না।
এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন রোজার 5 নম্বর হক, ইফতার করা যাবে, সাহারিও করা যাবে। ইফতার করাও সুন্নাত, সাহারি করাও সুন্নাত, তবে পরিমাণ মতো, অতিরিক্ত না। কম খাওয়ার কারণে কখনো মানুষ মারা যায় না, কম খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয় না। মানুষ অসুস্থ হয় কিসের কারণে? বেশি খাওয়ার কারণে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেন, হাদিসের ভিতরে বড় চিকিৎসা রয়েছে। আল্লাহ নবী ডাক্তার ছিলেন না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার ছিলেন। আল্লাহ নবী বলেন, এই তোমাদের কোনো ডাক্তারি পড়া লাগবে না, ডাক্তারি আমার কাছ থেকে শেখো। আল্লাহ নবী বলেন, কি ডাক্তারি? আল্লাহ নবী বলেন, মানব দেহের রোগ হওয়ার প্রধান কারণ হলো মানুষের পেট। মানুষের পেট থেকে গোটা শরীরের ভিতরে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। যদি কেউ পেটকে হেফাজত করতে পারে, যদি কেউ পেটকে হেফাজত করতে পারে, তাহলে ওর জীবনে রোগ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, খাবার পাইলেই খাওয়া যাবে না, 3 ভাগে খেতে হবে। 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। এই 3 ভাগে যদি কেউ খাবার খায়, তাহলে তার শরীরের অধিকাংশ রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এই জন্য বেশি খাওয়ার কারণেই মানুষ অসুস্থ হয়, বেশি খাওয়ার কারণে প্রেশার, বেশি খাওয়ার কারণে ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সব বেশি খাওয়ার কারণে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন যে তোমরা রোজা রাখবা ভালো কথা, তবে রোজার ভিতরে সাহারি এবং ইফতারির ভিতরে খাবারকে নিয়ন্ত্রণ করতে হবে, অতি ভোজন থেকে বিরত থাকতে হবে, প্রয়োজন মাফিক খেতে হবে। এটাও রোজার হক। 6 নাম্বার, রোজা রাখলাম, রোজা রাখার পর রোজা কবুল হলো কি হলো না এই ভয় অন্তরের ভিতরে রাখা। আল্লাহর রাস্তে রোজা রেখে দিলাম, কবুল হলো হলো, না হলো না হলো, এটা কোনো রোজা না। আপনি একটা কাজ করবেন, কাজটা হলো কি হলো না এই ভয়, এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে তো ওই কাজের গুরুত্ব, আজমত আপনার আমার ভিতরে ঢুকবে না। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, রোজা রাখার পরে অন্তরের ভিতরে ভয় থাকতে হবে, আমার রোজাটা কবুল হলো কিনা। আবার আশাও রাখতে হবে, না আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার রোজা কবুল হবে না কেন, না হওয়ার কারণ কি, তাও খুঁজতে হবে। এই জন্য এই ভয়, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মাঝে হলো ঈমান। ঈমান থাকবে ভয় এবং আশার মাঝে। মুমিন তো সে যার ভিতরে ভয় আছে, মুমিন তো সে যার ভিতরে আশা আছে। মুমিন জান্নাতের আশাও করে, আবার মুমিন জাহান্নামকে ভয়ও করে। মুমিন জাহান্নামকে ভয় করে, আবার জান্নাতের আশাও করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে যদি ক্ষমা করেন, তাহলে আমাকেও ক্ষমা করবেন। আবার আল্লাহ তাআলা যদি পৃথিবীর একজন মানুষকেও জাহান্নামে দেন, আমার আশঙ্কা হয় ওই একজন মানুষ আমি হওয়ার সম্ভাবনা আছে। এটার নাম হলো ঈমান। ভয় এবং আশা রাখতে হবে। রোজা রাখবো তো রোজা কবুল হলো কি হলো না, এই টেনশন, এই চিন্তা সবসময় মাথায় রাখতে হবে। এই রোজা হক। আল্লাহ নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, এই রোজার 6টা হক সহকারে যারা রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ নবী বলেন ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই 6টি হক সহকারে যারা রোজা রাখবে ওদের গুনাহ মাফ হবে। শুধু না খেয়ে থাকলে এই গুনাহ মাফ। আল্লাহ নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু কিয়ামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করেছি। ফামান সামাহু ওয়া কামাহু, রমজানের রোজাটাও যে রাখলো, আবার তারাবির নামাজটাও যে ঠিকমতো পড়লো, খরাজা মিনাদ দুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় চুল পরিমাণ কোনো গুনাহ থাকে না। নবজাতক শিশুর মতো ওই রোজাদার
নিষ্পাপ হয়ে যায়। এই জন্য শুধু রোজা রাখ